কাল তোমার ওই খালা শাশুর বাড়ি গেলাম দাওয়াত খাইতে, তখন ওই মিলন ফোন করছিল যে আব্বা বাড়ি আসতেছে। রোজাও তো শেষের পথে, প্রতি বছর জাকাতের কাপড় দেই, আমি ওই কাপড় আনতে বলছিলাম। ও কি বাড়ি আসছে? জি আব্বা আসছে, কাপড় তো অনেকগুলোই আনছে। শুকুর আলহামদুলিল্লাহ। আমি একটু টেনশনে ছিলাম মা, অনেক গরিব মিসকিন রাস্তাঘাটে হাটে বাজারে বইয়া ধরে কখন যাব। আমার তো ওই 27 রোজার দিনই আমি জাকাতের কাপড় সবাই দেই। ঠিক আছে, চলো দেখি মিলন কই। একশো শাড়ি 100 লুঙ্গি, তাই কালাম জব্বার জয়নাল হ্যারিদমো 3টা লুঙ্গি, মুজদিনের মা বিলকিস আরো কেডা আছে, সব তো হিসাব রাখলাম। কই রাখলাম বাবা মিলন? আইতে রাইতেছে অনেক রাইত হয়ে গেছে। কালকে শাড়ির কাপড় লইয়া পাই না, অটো রিক্সা কিছু নাই, আবার যা আছে আবার মাটির রাস্তা দিয়ে ঢুকতে চায় না, কি একটা ঝামেলা। তাও আমি আনছি ওই কাশ্মীরের মাথায় দিয়া 100 শাড়ি আর 100 লুঙ্গি লইয়েছি। তুমি এত রাত্রে আইসো, কষ্ট হইছে আইতে, আমার একটু ফোন দিয়ে কইলই তো হইতে, আমি কালামেরে অটো লইয়া পাঠাই দিতাম কাউনিয়া স্টেশনে। অসুবিধা নাই, 100 শাড়ি আর 100 লুঙ্গি হাতে আর কত ডুইবে ওজন, আমি আল্লাহ পারতাম। তারপরে লোক পাইছি লইয়েছি। বয় আপনি একটু লিস্টে দেখাই কার কার নাম লেখলাম। আব্বা বসেন। আপা দেখেন, যে কয়টা নাম করছি এতে প্রায় 50-50 হয়েছে, 100 পুরুষ 100 মহিলা। তবে মহিলার সংখ্যা একটু কম পাওয়া যায়, কিন্তু পুরুষের সংখ্যা একটু বেশি হয়ে যায়। একেবারে টাই তো 200 লিস্ট করা যাইবে না বাবা, অন্তত পক্ষে 20-25 পিস হাতে রাখতে হইবে। লিস্টির পরেও আইয়ে ঝামেলা দেয়। আব্বা বসেন, আমার একটা দাবি আছে, আমাদের এলাকাও কিছু কাপড় দিতে চাই, দেবেন আপনি? বৌমা, তোমার কোনো আত্মীয় স্বজন যদি গরিব থাকে, কয়জন আছে কও, হেলে সেই কহান কাপড় আমি তোমারে দিয়ে দেব। আব্বা আমার আত্মীয় স্বজন সবাই বড় লোক, আমাদের গোষ্ঠীতে কেউ গরিব নেই। গরিব নাই তাইলে কাপড় নিয়ে কি করবা? আব্বা আপনার কথা বলে আর আপনার ছেলের কথা বলে যদি আমাদের এলাকায় কিছু কাপড় দেই, তাহলে আপনাদের সুনাম বাড়বে। মাত্র 100 শাড়ি আর 100 লুঙ্গি মোর এলাকায় দিয়া যদি থাকে তাইলে তোমারে দিই। আব্বা আমার স্বামীর টাকায় কাপড় কিনা, আমার কোনো দাবি থাকবে না? খামোশ বৌমা, তোমার এলাকায় আমি এই 200 লুঙ্গি আর শাড়ি এই দিয়ে কিছু আংশিক যদি দিতে যাই, আমার এলাকার মানুষ বিমুখ হইয়া চলিয়ে যাইবে। আমি কারে ফিরিয়ে দিতে পারবো বৌমা, তুমি কও? তোমার এলাকার তুমি সুনাম বাড়াবা আমার ছেলের, আর আমার এলাকায় যদি আমি কাপড় না দিতে পারি তাইলে আমার এলাকায় দুর্নাম হইবে। তুমি কি এই দুর্নাম চাও, না তোমার বাবার এলাকার সুনাম চাও? আব্বা ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আপনি বসেন, উত্তেজিত হবেন না। যদি আপনাদের এলাকায় কাপড় চোপড় দিয়ে থাকে তাহলেই দিয়ে। কিসের ভুল বৌমা? তুমি না শিক্ষিত মাইয়া, শিক্ষিত ছেলের জন্য আমি শিক্ষিত বউ আনছি। তোমার মুখে এই ধরনের কথাবার্তা আমি কোনোদিন আশা করি নাই। তুমি আব্বার লগে কি কথা কও না কও, এটা কি তোমার মাথা ঠিক থাকে না? আব্বা আপনি মাথা ঠান্ডা হয়ে বলেন, আমি এ বউ রাখবো না, লাগে আমি নিজেও বাড়ি যাবো না, তাও আপনি মাথা ঠান্ডা হয়ে বলেন, আমি ব্যাপারটা দেখতেছি। বলেন। চুপ করো মিলন, ঘরের বউ ঘরেই থাকবে। তোমরা সবাই যদি বোকার মতো কথা কও তাইলে আমার এই সংসার চলবে কি করে? আমার সংসারে তো তোমরাই আমার আশা ভরসা। আব্বা আমি কি বলে ফেলাইছি, এবারের মতো আমার মাফ করে দেন। আপনার মেয়ে হলে আপনি মাফ করতেন না? অত রাগ ভালো না। শোনো মিলন, ভুল তুমিও করছো, বৌমাও করছে, এত রাগারাগি ভালো না। তোমাকে দুইজনারই আমি ক্ষমা করিয়ে দিছি। আগামীকাল সকালে জাকাতের কাপড় নিতে আসবে সবাই, জাকাতের কাপড় বিতরণ করতে হবে। হিলদার চাচা বাড়ি আছেন? কে? মুই এতিম আকবর। আসো বলো। আজকে তো 27 রোজা, মোর বাপ নাই বলছেন, মোর মা বুড়ো মানুষ। হ্যাঁ লোক একটা কাপড় নিয়ে তাইলাম, আপনি বলে জাকাতটা আসবো। হ্যাঁ, আমি প্রতি বছর 27 রোজায় জাকাতের কাপড় দেই। গরিব এতিম মিসকিন এদেরই তো এই জাকাতের কাপড় পাওয়ার প্রাপ্য। তুমি বও বাবাজি, আরো লোকজন তো আইতে আছে, একসাথে সবাই দিয়ে দিম। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি গরিব মানুষ, আপনার দ্বারে আইছি।
আজকে বলে কি দেবেন আপনি শুনছি এই লোকে। হ্যাঁ আমি তো 27 রোজায় হ্যাঁ। জাকাতের কাপড় দেই। জি হ্যাঁ তুমি কাপড়ের জন্য আসছো? হ্যাঁ। ঠিক আছে বসো, আলহামদুলিল্লাহ। আরো লোকজন আইবে তো এক লগে দেই। এক লগে নিলে দেখতে একটু সুন্দর দেখাইবে। ঠিক আছে একটু বইলাম তো। হ্যাঁ বল। আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ যেন দেয় আপনাকে তৌফিক, আল্লাহ যেন দিতে আরে আর মোরাও যেন আপনাকে দ্বারা আইলে হাত পাতলে না করেন না। আসসালামু আলাইকুম দুদু। ওয়ালাইকুম আসসালাম। আজকে তো 27 রোজা, এই জাকাতের কাপড় কি আজকে দেবেন? তোমার নাম মজনু না? হ্যাঁ। এই যে তালিকায় নাম আছে। হ্যাঁ আজকে তো 27 রোজা, আজকে জাকাতের কাপড় আমরা দেব। মিলন জাকাতের কাপড়ের ব্যাগ নিয়ে আসো। এই যে বেহেনে আছে সবকিছু আপনি বুঝে বুঝে দেন, মানুষ তো বেশি আয় না। আর এই না আইবে না, আওয়া শুরু করছে। এগো তো আর বইয়ে রাখা যায় না, এগো তো অনেকক্ষণ ধরিয়ে বইয়ে রাখছি। হুজুর মোরে আজকে একটু ভালো কাপড় দেবেন। গতবার কাপড় দিয়েছেন, এই কাপড় পেনছে মোর বউ, দুহান ছায়া পরা লাগছে, দুহান ছায়া পরিয়া হেয়ার পর কাপড় আন পরছে, হেতেও ইজ্জত তো মনে করেন ডাকতে পারে না। এইবার একটু ভালো কাপড় দেওয়ার চেষ্টা করবেন হুজুর। দুদু গেলবার যে শাড়িটা দিয়েছেন না, ওইটা তো ওই যে বিধবা মহিলারা যে সাদা কাপড় পরে না, ওইরকম ধলাই গেছে। এইবার একটা ভালো কাপড় দেবেন। চাচা কও। জাকাতের কাপড় তো জাকাতের না নি, আপনি মোর কাপড় দেন মুই বাড়ি যাই। মিলন এর চাই আর ভালো কাপড় পাও নাই? 200 কাপড় না দিয়ে 100 কাপড় দিতি, তবু একটু ভালো মানুষের ভালো মানের কাপড় দিতি। তো দোকানদারে তো কইলে যে কাপড়ের মান ভালো, বলতে পারিনি আসলে, বিশ্বাসের উপরে কেনা তো। শোনো বাবা, তোমরা দোকানে যাইয়ে কও জাকাতের কাপড় দেন। হয় এই কিছু কোম্পানি সবচেয়ে নিষ্ঠা কাপড় তৈরি করে এই জাকাতের কাপড়। এই জাকাতের কাপড় হইলে গরিব দুঃখী মেহনতি মানুষের হক, আর আমাদের দেওয়া হইছে ফরজ। আব্বা যেহেতু কাপড় নিয়ে এত সন্দেহ উঠতে আছে, কাপড়ের রং উঠতে যায়, কাপড়ের মান ভালো না, এত কিছু কইতেছে, তাইলে আমি এক কাজ করি, তোমরা চিন্তা করো না, তোমরা বাড়ি যাও, তোমাকে লোককে আমি ঢাকায় করে খলিফা ফ্যাশন আবার নতুন করে অর্ডার দিয়ে কাপড় আনবো। যদি এই কাপড় যদি আবার আগের মতো হয়, হলে তো আবার এই কবা যে কাপড় নিষ্ঠাটা দিছি, ভালোটা দিই নাই। তাই এই বদনামের ভাগিনের চাই না, তোমরা বাড়ি যাও, তোমাকে লোককে স্পেশাল অর্ডার দিয়ে খলিফা ফ্যাশনে করে আমি কাপড় আনাইতে আসি, কোনো চিন্তা করো না, ঠিক আছে? উম্মিদ আইছে বেটা, তোর জন্য যেমন কাপড়টা পাইলাম না, দেখ দে রং জ্বলিয়ে যায়, রারি মহিলারা কাপড় পরে সাদা হইয়া যায়, বেটা কাপড় পানি এবার ভাসিয়ে যায়, ভাসিয়ে না যায় দেশে হইয়া দান করছে লইয়ে যাবি, এটা আবার এত কথা লাগবে কিছু, তোর জন্য পাইলাম না। মুই কি করছি? কার তো তুই বাজাইছো বেটা, হ্যাঁ? এ মুই কি কইছি যে রারি মেতারিরে কাপড় পরে সাদা হইয়া যায়, ধল হয়ে যায়, পানির লগে আবার ভাসিয়ে যায়, রং উঠিয়া, এই এরপর কাপড় ভালো না, এই বছর একটু ভালো তা দেবে। এবারটা তোরে যা দেশে দানের কাপড় আর কদ্দুর ভালো হইবে, হ্যাঁ যা দেশ তুই ওই হাতে পাইতে আমি পাও না, মোটেও এখন সালা কলাটা পাইছে, সালা কলা, ঠিক আছে এখন যা পারতে। এ বেটা মোরে তো নিচটা কাপড় দিয়েছে, মুই হেড লেগে কইছি, তুই কইলি কে? আয় এবারে এ কি কইলি জানো, গতবার হাত খান কাপড় পাইছি, হাত খানের এক খান কাপড়ই নষ্ট হইছে, হ্যাঁ ওই বেরির দিয়া, তাই সেইটা উচিত কথা কইছি, হাতে আবার কি হইছে? আয় মিলন আব্বা এই সেরারে একখান ভালো কাপড় দিয়ে দাও। আচ্ছা সত্যি দেখি খুব ভালোটা দিই। এই কাপড় কিন্তু খুব ভালো হয়েছে, কারণ এইবারের যে কাপড়গুলো আনছি সব আনছি ঢাকা মোহাম্মদপুর আদাবরের যে ওই মনসুরাবাদ খলিফা ফ্যাশন, খলিফা ফ্যাশন হ্যাঁ যে এমব্রয়ডারি করে, এই এমব্রয়ডারি কাপড় আনছি, এত সুন্দর কাপড়। গতবারের কাপড় তো একটা মানে ধুলে রং টং উঠতে যেতে, কিন্তু এনাগো কাপড় একদম গ্যারান্টি, বাজারের সেরা, মানে ভালো। এই কাপড় যদি পরে মানে নিজেও সন্তুষ্ট থাকবে, আর যারা আমরা দিচ্ছি তো আমরাও একটু সন্তুষ্টির মধ্যে থাকতে পারবো। এইটা পরের বার থেকে কিন্তু এই খলিফা ফ্যাশন দিয়ে আমরা সবসময় কাপড় আনবো। আচ্ছা ভালো মানের কাপড় হইলে আনবো, অসুবিধা কি? হ্যাঁ জাকাতের কাপড় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করিয়ে দিয়েছে, গরিব দুঃখীর জন্য করিয়ে দিয়েছে হক। এই ফরজ কাজে আমাদের কোনো গরজ নাই, আমরা অবহেলা করি সেই গরিবের, আমরা নাম দেখাই, 2000 দিই,
3000 পিস দিই, 4000 পিস দিই। যারা জাকাতের কাপড় দেন তাদের কাছে আমার জোর অনুরোধ রইল, আপনারা সবাই ভালো মানের কাপড় দেবেন। আপনার সামর্থ্য অনুসারে আপনি 2 পিস পারলে 2 পিস দেবেন, 2000 পিস পারলে 2000 পিস দেবেন। কিন্তু ভাই সাহেব, আপনারা কেউ খারাপ কাপড় দেবেন না, গরিবের হক নষ্ট করবেন না, ফরজ কাম আদায় করবেন। ঈদে বর্তমান সময় খবর নিয়ে দেখলাম যে প্রত্যেক দোকানে দোকানে খলিফা ফ্যাশন এমব্রয়ডারি হাউসের কাপড়ে ভরে গেছে। আমাকে ওই বরগুনা বরিশাল যা করেন সব ওই ঢাকা মোহাম্মদপুর আদাবর 13 নম্বরে যে খলিফা ফ্যাশনটা আছে, এই ফ্যাশন দিয়ে বেশিরভাগ কাপড় চোপড় আয়। এবং যারা যারা পরছে ব্যবহার করছে এরা সবাই কইছে এই কাপড়ে রং ওঠে না, এই কাপড় ছেড়ে না, ধুইলেও কোনো অসুবিধা হয় না। এখন তবে বাবা, দেখেন ভালো মানের কাপড় নিজে হাতে ধরিয়া তারপরে দেখিয়া ক্রয় করবা। আব্বা, ভালো মানের কাপড় মানেই বর্তমান সময় খলিফা ফ্যাশন। আচ্ছা, তাহলে তুমি খলিফা ফ্যাশন থেকে আনবা। হ্যাঁ, এরপর যদি আল্লাহ বাঁচাইয়ে রাখে, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেয়, তাইলে তুমি ভালো মানের কাপড় আনবা। যে কয় পিস পারো সেই কয় পিস দেব। দর্শক মণ্ডলী, আপনারা তো দেখলেন নাটকটি। আমরা জাকাত নিয়ে একটা সুন্দর নাটক তৈরি করেছি। নাটকটি যদি আপনাদের হৃদয়ে একটু দাগ কাটে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। আপনাদের অনুপ্রেরণা আমাদেরকে সামনে এগিয়ে যেতে উৎসাহ যোগাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।